হ্যালো বন্ধুগণ, জন্মদে তো তোমরা তো জানো আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো তো জগৎ বিখ্যাত। তো আজকে আমি চলে এসেছি তোমাদের দেখাতে কৃষ্ণনগর জগদ্ধাত্রী পূজা 2025-এর পরিক্রমা পাঠটি। প্রথম ঠাকুর হলো গড়াইপাড়া বারোয়ারি, দেখতেই পাচ্ছ যে ঠাকুর কতটা সুন্দর। এরপরে আমরা এগিয়ে চললাম পরের ঠাকুরের, যেটা হলো অভিযাত্রী ক্লাব অভিযাত্রী, যেটা গড়াইপাড়ার একদমই সামনে পড়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ অভিযাত্রীর ঠাকুরে কিন্তু এবছর অনেকই সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ মায়ের মুখে যে বৃষ্টটা সেটা কিন্তু অনেকই অপরূপ। তারপরে আমরা এগিয়ে পড়েছি সামনের কিছু ঠাকুরের, আর তোমরা দেখতেই পাচ্ছ আজকে কত ভিড়। আর এবার আমরা এগিয়ে চলেছি আমাদের কৃষ্ণনগরের বেস্ট প্যান্ডেল মানে আমিনবাজার বারোয়ারি, যেখানে হয়েছে তামিলনাড়ুর তিরুপতি মন্দির। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে করেছে, মনে হচ্ছে যেন সত্যি তিরুপতি মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো দেখতেই পাচ্ছ কত ভিড়। তো আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমিনবাজার বারোয়ারির মা মিষ্টি মা, তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরের নাম মিষ্টি মা। সত্যি মিষ্টি দেখতে ঠাকুরকে। আর দেখতেই পাচ্ছ অনেকই ভালো সাজ, সিংহটিও অনেকই সুন্দর, মায়ের মুকুট মায়ের সাজ সব কিছু কিন্তু অপরূপ, অনেকই ভালো লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে আমরা এগিয়ে চললাম আমাদের কৃষ্ণনগরের দ্বিতীয় সবচেয়ে বিখ্যাত পুজো, যেটি হলো কাঁঠাল পোতা ছোটো মা। তোমরা তো জানোই চাষাপাড়া বুড়িমা অনেকই বিখ্যাত। তো চাষাপাড়া বুড়িমার পরে ছোটো মা, তোমরা দেখতে পাচ্ছ ছোটো মার সামনে প্রচুর ভিড় ছিল বলে আমি দূর থেকেই ভিডিওটা করেছি। তো এবার আমরা এগিয়ে চলি নেক্সট ঠাকুরে। চলে এসেছি ছোটো মার কাছে, ছোটো মাঝে প্রচুর ভিড় ছিল বলে বেরিয়ে গেল। এবার যাবো আমাদের বুড়িমার কাছে, চাষাপাড়া রানীমা রাজরানী বুড়িমার কাছে চলে যাবো, যার জন্যই সব আয়োজন। হ্যাঁ, 253 বছর পুরনো আমাদের কৃষ্ণনগরের রাজরানী বুড়িমার কাছে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু 2-3 লাখ জনের পর ভিড়, 2-3 লাখ জন ভিড়ের মধ্যেও কিন্তু আমি তোমাদের জন্য ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। দেখতেই পাচ্ছ বুড়িমার অপূর্ব সুন্দরতা। আর তোমরা দেখলেই যে বুড়িমা এমনই মনে হচ্ছে যে আমাদের দিকে তাকিয়ে আছে। আর দেখতেই পাচ্ছ কত ভিড় এখানে, আমি এগিয়ে চলছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখতে দেখতে চলে এসেছি আমরা পোস্ট অফিস মোড়ে, আর পোস্ট অফিস মোড়ে গোবিন্দ সড়ক বারোয়ারির ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা। এই ঠাকুরটি একটুখানি আলাদা, কারণ এই ঠাকুরটি দাঁড়িয়ে থাকে। তোমরা এমনি ঠাকুর দেখেছো একটা সিংহর ওপরে বসে থাকে, এই ঠাকুর সিংহ নিচে বসে থাকে, কিন্তু এই ঠাকুর দাঁড়িয়ে থাকে। এই ঠাকুরও অনেকই সুন্দর। তারপরে আমি দেখলাম একটা ছোটো ঠাকুর, আর দেখতে পাচ্ছ টিভিতে বুড়িমা লাইভ টেলিকাস্ট করছে। দেখতেই পাচ্ছ আজকেই নবমী, আজকেই আমাদের কৃষ্ণনগরের মেনলি পুজোটা হয়, আর আজকেই শেষ, কালকে দশমী বিসর্জন। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লাব টার্গেটের পুজো। ক্লাব টার্গেটটা অনেক বড় কালী পুজো করে, কিন্তু ওরা ক্লাব টার্গেটে ওদের যেখানে কালী পুজো হয় তার সামনে একটা ছোটো করে জগদ্ধাত্রী পুজো করে, যেটা আমি ওদের দেখিয়ে দিলাম। তো চলো, দেখতেই পাচ্ছ অনেক অপরূপ লাইটগুলো কিন্তু এবছর অনেকই সুন্দর হয়েছে। নবমী আমাদের কৃষ্ণনগরে আজকেই পুজো, আর আজকেই কিন্তু শেষ দিন, একদিনেরই পুজো। তো আজকের পুজো ছিল সকালবেলা, এখন তো রাত 3টে বাজে। তোমাদের দেখালাম লাইটিং, বুড়িমার অনেক ঠাকুর দেখালাম তোমাদের। এখন আমাদের বাড়ির দিকেই যাচ্ছি, রাস্তায় ঠাকুর করলে তোমাদের দেখাবো, আরও অনেক ঠাকুর করবে রাস্তায়। যেটা বলার ছিল যে আজকেই নবমী, আমাদের আজকেই পুজো হয়, একদিনের পুজো আর একদিনেই শেষ। কালকে বিসর্জন, সকালবেলা ঘট বিসর্জন, রাত্রিবেলাটা প্রতিমা বিসর্জন, তোমাদের সব দেখাবো। ভালোও লাগছে যে আজকে পুজো, চারিদিকে সবাই ঘোরাফেরা করছে, একটা উৎসবের আমেজ, এত লাইটিং, এত ঠাকুর ঢাকঢোল, মানে অনেকে একটা আলাদাই ব্যাপার। কিন্তু এক জায়গায় খারাপও লাগছে যে আজকেই পুজো, কিন্তু আজকেই শেষ পুজো, এখন পুজো শেষ, কালকে সকালবেলায় ঘট বিসর্জন এবং রাত্রিবেলা প্রতিমা। বন্ধুগণ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু নিশ্চয়ই বলবে। ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে জানাই শুভ জগদ্ধাত্রী পুজো। সো থ্যাংকস ফর ওয়াচিং।